ক্লাস 10 আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রথম পার্টটা নিয়ে আলোচনা করব। এখানে মোট 8খানা কোশ্চেন দেওয়া আছে। প্রত্যেকটা কোশ্চেন সুন্দর করে খাতায় লিখবে, উত্তর করে যথাসময়ে স্কুলে জমা দিতে হবে। এর উপরেই তোমাদের কিন্তু মূল্যায়নটা হবে, যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা বলা হয়। আজকে আমরা প্রথম টাস্কটা নিয়ে আলোচনা করব। কি দেওয়া আছে? x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এ বি সি বাস্তব, এ নট ইকুয়াল টু 0, সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত লেখো। দেখো আলোচনা করি। তাহলে এই ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে এ বি সি বাস্তব, এ নট ইকুয়াল টু 0, কি লিখব? প্রদত্ত ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত কি জানি? এই সমীকরণের নিরূপক কি? নিরূপক সমান 0, তাই তো? কি জানি? b² মাইনাস 4ac ইকুয়াল টু 0, তাই তো? এটাই আমার শর্ত। দু নম্বর কি বলছে? একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং ওই বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের, এখানে লিখি, মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের এ বি জ্যা এর দৈর্ঘ্য সমান 12 সেন্টিমিটার। আর কি বলছে? ব্যাসার্ধ ও এ সমান 10 সেন্টিমিটার, তাই তো? এখানে ও এ সমান 10, ও এ সমান 10, এ বি সমান বলছে কত? 12। আমরা ওসি পারপেন্ডিকুলার এ বি টানা হলো। তার মানে এই ওসিটাই হচ্ছে আমার কেন্দ্রের দূরত্ব, ঠিক আছে? আমরা জানি কি জানি? যে কেন্দ্রগামী নয় এমন কোনো জ্যায়ের উপর যদি লম্ব টানা হয়, তাহলে সেই লম্ব কী করে? এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাই তো? আমরা জানি কেন্দ্রগামী নয় এমন জ্যা এর উপর ব্যাসার্ধ এমন জ্যায়ের উপর ব্যাসার্ধ লম্ব হলে তা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। অতএব AC ইকুয়ালস টু CB সমান হাফ অফ AB।
সমান হাফ অফ এবি কত 12 সমান 6 সেন্টিমিটার। ঠিক আছে, এখন সমকোণী ত্রিভুজ ও এ সি থেকে পায় কি জানি আমরা অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো? পিথাগোরাসের উপপাদ্য ও এ স্কোয়ার সমান ওসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। অতএব ও সি স্কোয়ার সমান ও এ স্কোয়ার, দেখো ও এ স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। ঠিক আছে, অতএব ওসি সমান রুট ওভার ও এ স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ার মাইনাস এসি, এসি কত বের করেছি দেখো 6 স্কোয়ার সমান রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তেমন হচ্ছে 16 ইন্টু 4 কত হবে 4 ইন্টু 4 2 ইন্টু 2 সমান 4 ইন্টু 2 সমান 8 সেন্টিমিটার। উত্তর কী লিখব? উত্তরটা কী হবে? বৃত্তের কেন্দ্র থেকে ওই যা এর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। ঠিক আছে, আমি ডিটেলস করে দিলাম তোমাদের বোঝার জন্য, এতটা না লিখলেও চলবে। 3 নাম্বার, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? আমরা জানি যে ঘনকের আয়তনের যে ফর্মুলা, ঘনকের আয়তন ফর্মুলা কি? আয়তন হচ্ছে বাহুর হোল কিউব, তাই তো? তাহলে মনে করি ঘনক দুটির বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ একক ও বি একক। অতএব তাদের আয়তন যথাক্রমে এ কিউ ঘন একক ও বি কিউ ঘন একক। ঠিক আছে, কেন বাহুর হোল কিউব? অতএব শর্তানুসারে এ কিউ অনুপাত বি কিউ সমান 1:8। তো 1:8কে আমরা কি লিখতে পারি? 1 কিউ অনুপাত 2 এর হোল কিউ। অতএব A:B সমান 1:2। ঠিক আছে, আচ্ছা আবার দেখো ঘনকের যে সমগ্রতলের ক্ষেত্রফল সেটা কত? ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, এটা কি ফর্মুলা? 6a স্কোয়ার, তাই তো? ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কোয়ার বর্গ একক, এটা হচ্ছে ঘন একক। তাহলে আমি যদি এটা এরকম করি যে উভয় পক্ষে বড় করলাম, কত হবে? a স্কোয়ার
অনুপাত বি স্কোয়ার সমান 1 স্কোয়ার অনুপাত 2 স্কোয়ার সমান 1:4। কী করলাম, উভয় পক্ষকে বর্গ করে এবার যদি 6 দিয়ে গুণ করে দিই, বা 6a স্কোয়ার অনুপাত 6b স্কোয়ার 6 × 1 অনুপাত 6 × 4, তাই তো? তাহলে কী দাঁড়ালো দেখো, তাই অনুপাত কেটে যাচ্ছে, তাহলে 1:4। কিন্তু এই যে 6a স্কোয়ার আর 6b স্কোয়ার মানে কি, তাদের সমগ্র তলের ক্ষেত্রের অনুপাত, তাই তো? অতএব সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত সমান 1:4। এটা হচ্ছে আমাদের উত্তর। 4 দাগ, 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে যে আসল সমান 400 টাকা, সবৃদ্ধি মূল বা সমূল চক্রবৃদ্ধি একই, সমূল চক্রবৃদ্ধি সমান হচ্ছে 4041 টাকা, সময় সমান 2 বছর। আমাদের কী চেয়েছে? শতকরা চক্রবৃদ্ধি সুদের হার। তাহলে ধরি শতকরা চক্রবৃদ্ধি সুদের হার সমান হচ্ছে আর। ঠিক আছে, তাহলে যেহেতু শতকরা লিখেছি সেখানে আর লিখলাম। তাহলে আমরা কি জানি, সূত্রটা কি, যে I = P × 1 + R/100 হোল টু দি পাওয়ার T, তাই তো? এই আমাদের ফর্মুলা। তাহলে অতএব প্রশ্নানুসারে কী হবো, I কত, 441 = P 400 1 + R/100 হোল টু দি পাওয়ার 2। তাহলে দেখো এটা আমরা কীভাবে করব, বা 1 + R/100 তার হোল স্কোয়ার = 441/400। এটা কার হোল স্কোয়ার? এটা হচ্ছে 21 হোল স্কোয়ার, আর এটা হচ্ছে 20 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে অতএব 1 দেখো, তাহলে 1 + R/100 হোল স্কোয়ার = 21/20 হোল স্কোয়ার। তাহলে উভয়পক্ষে যদি বর্গ করে দিই তাহলে কী হবে, এই বর্গমূল নিয়ে নিই, তাহলে R/100 = করি কী লিখব, উভয় পক্ষের বর্গমূল নিয়ে, বা R/100 = 21/20 - 1, যেমন কত, 21 - 20 = 1/20। অতএব R = 100/20
20 কাটো, এটা কাটলো 2 5 সমান 5। অতএব সুদের হার কত হবে 5%। এটা আমার উত্তর। 5 অঙ্ক কি বলছে, x 12 y 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর মান নির্ণয় করো। প্রশ্নানুসারে কি দেওয়া আছে, x 12 y 27 ক্রমিক সমানুপাতি, তাই তো, এটা আমাদের দেওয়া আছে। অতএব কি লিখতে পারবো, যে x বাই 12 ইকুয়ালস টু 12 বাই y সমান y বাই 27। ঠিক আছে, ক্রমিক মানে কি, পরপর দুটো সংখ্যার অনুপাত হবে সমান। ঠিক আছে, তাহলে এখানে কাজ করি যে দ্বিতীয় এবং তৃতীয় অনুপাতটা নিই। কি লিখব, দ্বিতীয় ও তৃতীয় অনুপাত নিয়ে পায় কি হবো, 12 বাই ওয়াই সমান ওয়াই বাই 27 বা ওয়াই স্কোয়ার সমান 12 ইন্টু 27। অতএব ওয়াই সমান √, দেখো 12 মানে কি 2 ইন্টু 2 ইন্টু 3 আর 27 মানে কি 3 ইন্টু 3 ইন্টু 3, 3 নয় 27। তাহলে কত পেলাম, একটা 2 একটা 3 একটা 3 সমান কত, 9 দুগুণে 18। তাহলে ওয়াইয়ের মান পেলাম 18। এবার দেখো এখানে কী দেওয়া আছে, এবার প্রথম এবং দ্বিতীয় নিই। প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে পায় কি আছে, দেখো x বাই 12 ইকুয়ালস টু 12 বাই ওয়াই বা xy ইকুয়ালস টু 12 ইন্টু 12। আমরা ওয়াইয়ের মান পেয়ে গেছি, অতএব x সমান 12 ইন্টু 12 বাই 18। দেখো যদি 6 দিয়ে কেটে দিই, 6 দুগুণে 12, 3 6 18, 3 4 12, তাই তো, তাহলে 4 দুগুণে 8। ঠিক আছে, অতএব x ইকুয়ালস টু 8, y ইকুয়ালস টু কত 80। এটা আমাদের উত্তর। 6 নাম্বার, ও কেন্দ্রীয় বৃত্তে AB একটি ব্যাস, সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু, অ্যাঙ্গেল OBC ইকুয়াল টু 60 ডিগ্রি হলে OCA কোণের মান কত। এখানে কী দেওয়া আছে, AB হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস, আর সি বৃত্তের উপর যে কোনো বিন্দু, অ্যাঙ্গেল OBC কী দেওয়া আছে, প্রদত্ত AB সমান হচ্ছে ব্যাস, অ্যাঙ্গেল ও কেন্দ্র OBC সমান 60 ডিগ্রি। তাহলে কি চাই, অ্যাঙ্গেল OCA, এটা চাই আমাদের OCA। তাহলে দেখো, তাহলে যেহেতু তাহলে এখানে ত্রিভুজ OBC থেকে পায় OB সমান OC, কেন, এটা একই বৃত্তের ব্যাসার্ধ। কি আছে, একই
বৃত্তের ব্যাসার্ধ, তাই তো? আচ্ছা, তাহলে অতএব অ্যাঙ্গেল ও বি সি সমান অ্যাঙ্গেল ও সি বি সমান 60 ডিগ্রি। তাহলে এই কোণটা 60 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। এবার আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, যেহেতু এ বি ব্যাস, অতএব অ্যাঙ্গেল এ সি বি অর্ধবৃত্তস্থ। অর্ধবৃত্তস্থ কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল ও সি এ সমান অ্যাঙ্গেল এ সি বি মাইনাস অ্যাঙ্গেল ও সি বি, তাই তো? অ্যাঙ্গেল দেখো, এই যে এ সি বি থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে কী পড়ে থাকবে? এখানে ও সি এ পড়ে থাকবে। তাহলে এ সি বি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, আর ও সি বি কোণের মান 60 ডিগ্রি, মান হচ্ছে 30 ডিগ্রি। সাত নম্বর, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কত পাবে, বা শতকরা কত বৃদ্ধি পাবে? মনে করি ঘনকটির প্রতিটি ধারে দৈর্ঘ্য হচ্ছে এ একক। অতএব আয়তন না, কি বলছে, সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 6 স্কোয়ার বর্গ একক। শর্তানুসারে বা প্রশ্নানুসারে দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে বর্ধিত দৈর্ঘ্য সমান কত হবে? এ প্লাস এর 50%, তার মানে এ প্লাস এ বাই 2 সমান 3a বাই 2 একক। অতএব নতুন সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6, নতুন দৈর্ঘ্য কত? 6a বাই 2 হোল স্কোয়ার সমান 6 ইন্টু 9 স্কোয়ার বাই 2 সমান 6 স্কোয়ার ইন্টু 9 বাই 2। দেখো এটা কিন্তু আমি কাটলাম না, কেন? এই পার্টটা দেখো, এই পার্টটা সেম আছে, ঠিক আছে? বর্গ একক। অতএব বর্ধিত ক্ষেত্রফল কত হবে? এইটা মাইনাস এটা, তাহলে 6 স্কোয়ার ইন্টু 9 বাই 2 মাইনাস 6 স্কোয়ার। তাহলে 6 স্কোয়ার যদি কমন নিই কত? 9 বাই 2 মাইনাস 1 সমান 6 স্কোয়ার 7 বাই 2। আচ্ছা, এখানে স্কোয়ার মানে এটা 4 হবে, 9 বাই 4 4 4, এটা হবে 5 বাই 4, ঠিক আছে? এখানে বর্গ করেছি।
এত বর্গ একক। অতএব শতকরা বৃদ্ধি, এর ফর্মুলা কি জানি, বৃদ্ধি বাই আসল মানে মূল ইন্টু 100। তাহলে এখানে দেখো 6 স্কোয়ার কেটে গেল, তাহলে কী থাকলো 5/4 ইন্টু 100 125। অতএব কি উত্তর চেয়েছে, শতকরা কত বৃদ্ধি হবে, অতএব শতকরা 125 বর্গ একক বৃদ্ধি লাস্ট অঙ্ক সমাধান করো। 2x + 1 + 1/2x + 1 = 4, যেখানে x not equal to half। দেখো এখানে যে x not equal to half এটা দেওয়া মানে হচ্ছে 2x not equal to 1, x not equal to -1, তার মানে 2x - 1 not equal to 0 এটা বলে দেওয়া। কারণ নিচে যেহেতু 2x + 1 আছে, 2x + 1 আছে, সেটা 0 হলে পরে তো এটা অসংখ্যাত হয়ে যাবে, সে কারণে শর্তটা দেওয়া আছে। তাহলে এটা আমি যদি আমরা যোগ করে দিই, লসাগু করি, কত হবে, 2x + 1 এর ইন্টু 2x + 1 এর হোল স্কোয়ার প্লাস 1, ও এটা তো 3 আছে, এটা 3 = 4, বা 2x + 1 এর হোল স্কোয়ার প্লাস 3 = 4 ইন্টু 2x + 1, বা 2x + 1 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2x + 1 প্লাস 3 = 0। the মিল টার্ম ব্রেক করতে পারি, 3 1 কে 3 -3 -1, বা 2x + 1 এর হোল স্কোয়ার মাইনাস 3 2x + 1 মাইনাস 2x + 1 প্লাস 3 = 0, বা 2x + 1 মাইনাস 3, এখানে -1 কমন নাও, 2x + 1 মাইনাস 3 = 0, এই দুটো পারসেন্ট, বা 2x - 2 2x + 1 -1 = 0, বা 2x - 2 ইন্টু 2x = 0। তাহলে আমি জানি, অতএব হয় 2x - 2 = 0 অথবা x = 0। তাই কি পাবো, অতএব x = 1 অথবা x = 0। অতএব নির্ণয় সমাধান x = 0 1। দেখো এটা যে করলাম এটা ঠিক কিনা বুঝতে পারবে। দেখো 0 বসিয়ে দাও, তা 2 + 2 ইন্টু 0 0 হয়ে গেল, তাহলে 1, এখানে 1 1 + 3 4, ঠিক আছে, মিলে গেছে। আর x মানে যদি 1 বসায় তা কত হবে, 2 + 1 3, এখানে 3 3/3 1 হয়ে গেল, 3 + 1 4, ঠিক আছে। তাহলে এই দুটো উত্তর ঠিক।